গুড মর্নিং। শিলচর ডেইলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা যারা 2024-এ রিলিজ হওয়া 9,583 পোস্ট এমটিএস এবং হাবলদারের লেগে সেপ্টেম্বর এবং নভেম্বরের 2024-এর মধ্যে কম্পিউটার বেসিস এক্সাম যারা দিয়ে লাইছেন, তারা কিন্তু আপনারা নিজেরা রেজাল্টটা চেক করছেন। যদি চেক করে না থাকেন তাহলে আপনারা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা মার্কটা দেখে লইবা, কারণ কালকে মানে 21 জানুয়ারিতে এটা রিলিজ হয়ে গেছে রেজাল্ট। তো আপনারা রেজাল্টটা গিয়ে দেখে নিবা। আর নেক্সট আপডেটের পরে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি লেভেল 1 এর 7th সিপিসি পেমেন্ট কি খর এটা নিয়ে আমরা ডিসকাস করবো। যারা এসএসসি জিডিতে অ্যাপ্লাই করছেন তারা কিন্তু এক্সামটা নিকটে আই গেছে গিয়া। প্রথমে এটা 4 ফেব্রুয়ারিতে হওয়ার কথা আছে, কিন্তু এটা রিশিডিউল হইয়া 25 ফেব্রুয়ারিতে হওয়ার এখন। আর এটার অ্যাডমিট কার্ডটা দিয়া দিব 27 জানুয়ারি বা 28 জানুয়ারিতে। তো আপনারা একটু ওয়েবসাইটে খেয়াল রাখবা যে কোন সময় দেয়। আর আমরা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখি লিবা। যখনই এটা রিলিজ হয়ে যাব গিয়া অ্যাডমিট কার্ডটা, তো আমরা এখানে ইউটিউবের মাধ্যমে আপনারা সবার সঙ্গে শেয়ার করে দিব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর নতুন কোনো ভ্যাকেন্সি, প্রাইভেট জব, গভর্নমেন্ট স্কিম যেগুলো থাকে এগুলো আমরা এই গ্রুপের মাধ্যমে ডিসকাশন করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সবার লাগে সুবিধা হবে। যে কোনো নতুন কিছু জিনিস অনেক সময় আছে আমরা খেয়াল না রাখি, তো খেয়াল না রাখলেও আমরা কিন্তু খেয়াল রাখবো আর আমরা এখানে শেয়ার করে দিব গ্রুপের মাধ্যমে। আর রেলওয়ে গ্রুপ ডির পোস্টের যেটা নোটিফিকেশন যেটা দেওয়া হয়ে গেছে গিয়া, এটা 32,438 পোস্টের লেগে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অ্যাপ্লাইটা শুরু হয়ে যাব কালকের থেকে, মানে 23 জানুয়ারি থেকে শুরু হয়ে যাব গিয়া। আর এটার লাস্ট ডেট আছে গিয়া 22 ফেব্রুয়ারি 2025। এখানে লেভেল 1 এর কথা কইছে। লেভেল 1 এ কিন্তু মেইনস আর প্রিলিমস হয়ে এরকম কিছু থাকে না, একটাই এক্সাম হইব কম্পিউটার বেসিস, যেটা আমরা পাস করতে লাগবো। আর এইটা হইল গিয়া 1 জুলাই 2025-এর মধ্যে আমরা 18 থেকে 36 বছরের মধ্যে যারা আছি তারা অ্যাপ্লাই করতে পারবো। আর যারা ওবিসি আসেন তারা লেগিয়া 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, 39 বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটি লেগিয়া 5 বছর পর্যন্ত রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ফিজিক্যালি ডিসেবল, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা কিন্তু 250 টাকা ফিস অনলাইন মানে দিতে হবে যখন আমরা অ্যাপ্লাই করা হইব। তো এটা এক্সাম হওয়ার পরে কিন্তু রিটার্ন করে দেওয়া হইব পুরা সম্পূর্ণ 250 টাকাটা। আর যারা জেনারেল ওবিসি যারা আছেন তারা লেগে 500 টাকা ফিস। আপনারাও বেশি চিন্তা করবা না, কারণ আপনারা 400 টাকা রিটার্ন করে দেওয়া হয়ে যাব। তো আপনারা এটা চেষ্টা করবা যাতে যখন পেমেন্ট করবা যাতে এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা আপনারা নিজেরা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন। কারণ যখন এটা রিটার্ন করবো এক্সাম পরে, তো এটা আপনারা নিজেরা অ্যাকাউন্ট হইব, যে অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা করবা। যদি দোকান থেকে করে থাকেন তারা অ্যাকাউন্ট থেকে, তো এটা আপনারা আর পাইতা না। অনেক সময় আপনারাও ভুলে যাবা, তারাও অত খেয়াল রাখতো না, তার কাছে আইব। তো আপনারা চেষ্টা করবে যাতে নিজেরা ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে নিজেরা পেমেন্ট করতে। আর এটাতে বেসিক স্যালারি থাকবো 18,000, প্লাস ডিএ থাকবো, প্লাস হাউস রেন্ট অ্যালাউন্স থাকি যাব। তো আমরা প্রথমে জানতে লাগবো যে আমরা কি কি আছে। মানে কোয়েশ্চন থাকবো 100 মার্কের। পার কোয়েশ্চন 100টা কোয়েশ্চন থাকবো, আর পার কোয়েশ্চনে 1 মার্ক করে, মানে 100 মার্কের এক্সাম হইব। তো জেনারেল সায়েন্সে 25টা কোয়েশ্চন থাকবো, জেনারেল ম্যাথমেটিক্সে 25টা কোয়েশ্চন থাকবো, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে 30 মার্ক মানে 30টা কোয়েশ্চন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20টা কোয়েশ্চন থাকবো। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আজকালকে সবটাই আই যায় গিয়া, যেমন ধরুন হিস্ট্রি আই যায়, পলিটি আই যায়, ইকোনমিক, জিওগ্রাফিক, এইগুলো আই যায়। তো আমরা এইগুলোও খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় ভাবি কারেন্ট অ্যাফেয়ার্স খালি নিউজের কথা কর, না, রিসেন্ট নিউজের কথা নাই। কারেন্ট অ্যাফেয়ার্স কইতে এখানে ওইগুলাও আই জায়গা, পলিটি, ইকোনমিক যেগুলো আছে এগুলাও কিন্তু আই যাব গিয়া। আর পার পোস্টের উপরে কিন্তু 3জন ক্যান্ডিডেট তারা সিলেক্ট করবো, মানে কম্পিউটার বেসিস এক্সামের পরে 3জনের তারা সিলেক্ট করবো ফিজিক্যালের লেগে। তো ফিজিক্যালে লেগে এখন আমরা বেশি চিন্তা করে লাভ নাই, আমরা মেইন ফোকাসটা রাখতে লাগবো যে আমরা কিভাবে কম্পিউটার বেসিস এক্সামটা পাস করি। আর এটা কিন্তু সবের লেগে সিম্পল দিছে, ছেলে বা মেয়েরা লেগে এটা অত হার্ড কিছু দিছে না ফিজিক্যাল। তো ফিজিক্যালটা আমরা একটু ফোকাস কম রাখলে হইব। এখন আমরা প্রথমে ফোকাস রাখতে হবে যাতে আমরা এটা পাস করি, মানে কম্পিউটার বেসিসটা পাস করতে পারি। আর
আপনারা যারা আমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ আমরা নতুন নতুন ভ্যাকেন্সি যেগুলো আছে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক এগুলো আমরা আপনার সঙ্গে শেয়ার করতে থাকি। তো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি লিবা, আর শেয়ার করবা যারা জানেন না বা তার সঙ্গে শেয়ার করবা, আর লাইক করবা, তাহলে আমরা বুঝে যাইমু যে আমরা ভিডিওটা আপনারা ভালো লাগেননি এটা আমরা বুঝতে পারবো যদি আপনারা লাইক করেন। তো আপনারা প্লিজ লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আর যেখানে 7 সিপিসি পে ম্যাট্রিক্স যেটা কইতে চাইছে তারা লেভেল 1, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু 18টা লেভেল আছে, যেটার মধ্যে লেভেল 1টা পড়ে গ্রুপ ডির মধ্যে। তো যেখানে গ্রুপ ডির মধ্যে পড়ে প্রত্যেকটা লেভেলে কিন্তু একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম স্যালারি থাকে, যেটা গ্রুপ 1-এর মিনিমাম স্যালারি হইল গিয়া 18,000 টাকা। ধরিলেন 18,000 টাকা আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় আপনি 18,000 টাকা বেতন পাইরা, আর এটার গ্রেড পে ধরুন 2,000 টাকা। তো ওই 18,000 টাকার উপরে ডিএ থাকবো, হাউস অ্যালাউন্স থাকবো, এইটার ইনক্রিমেন্ট হইয়া নেক্সট বছরে একটা বেতন হইব, এইটার পরে ওইটার যে টোটাল যেটা হইব ওইটার উপরে আবার একটা ইনক্রিমেন্ট হইব, এরকম বছর বছর ইনক্রিমেন্ট হইতে তারা একটা শিডিউল বানিয়ে রাখছে, যেটা আর ক্যালকুলেশন করতে লাগে না আজকালকে। ওইটাই হইতে চাইতেছে যে গ্রুপ লেভেল 1-এর যেটা 7 সিপিসি যেটা হইতে চাইতেছে এটা ওইটাই, যে মানে একটা মিনিমাম আর ম্যাক্সিমাম বেতন থাকে, যেটা এখানে দিয়েই দিছে যে 18,000 টাকা তারা মিনিমাম বেতন থাকবো, আর ম্যাক্সিমাম তারা 2 লাখ পর্যন্ত বেতন আছে। তো আজকের জন্য অতটাই। আপনারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, আর আজকের লেগে টাটা বাই বাই।